৮৪ একর এলাকা জুড়ে সবুজ বৃক্ষরাজি, লালিটের প্রাচীর ও কংক্রিটে ঘেরা জাতীয় স্মৃতিসৌধ চত্বরে বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছে বাহারি রঙিন ফুল। সৌরভ ছড়াচ্ছে পুরো সৌধ চত্বরে। বছর জুড়ে এর রক্ষণাবেক্ষণে অর্ধশত মানুষ কাজ করলেও ডিসেম্বর মাস এলে কর্মযোগ্য বেড়ে যায় কয়েক গুণ। বিজয়ের মাসকে কেন্দ্র করে এখানকার কর্মীদের দম ফেলার যেন ফুসরত নেই। শ্রমিকরা জানান, প্রতিদিনই অপ্রয়োজনীয় ঘাস ছেঁটে ফেলে বাড়ানো হচ্ছে গোটা স্মৃতিসৌধের সৌন্দর্য। এছাড়া স্মৃতিসৌধ এলাকায় নতুন নতুন ফুলের গাছ লাগানো হচ্ছে। বাগানের কাজ, তারপর ধোয়া মোছার কাজ, ইলেকট্রিকের কাজ, সবকিছু করতেছে। রং তুলি দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে সমস্ত স্থাপনা। স্মৃতিসৌধ মিনার, শহীদ বেদি, হেলিপ্যাড সহ সড়কগুলো ধুয়ে মুছে চকচকে করে তোলা হচ্ছে। গত ৬ ডিসেম্বর থেকে যা চলমান। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ৬ তারিখ থেকে আমরা কাজ শুরু করছি। আমরা এখানে কাজ করব, ১৫ তারিখের ভিতরে কাজ সম্পূর্ণ শেষ করতে হবে। সবার জাতীয় স্মৃতিসৌধের কাজ করে আমরা খুব আনন্দ ভোগ করি। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এরই মধ্যে ৭০% কাজ তারা শেষ করেছে। একই সাথে নিরাপত্তায় বাড়ানো হচ্ছে সিসি ক্যামেরার সংখ্যা। জাতীয় স্মৃতিসৌধকে সুসজ্জিত করার লক্ষ্যে স্মৃতিসৌধ ধোয়া মোছা, রংকরণ, চারা গাছ রোপণ, ফুল গাছ রোপণ, সিসি ক্যামেরা স্থাপন, লাইট স্থাপন এবং আনুষঙ্গিক বিশেষ মেরামত কাজগুলো ইতিমধ্যে 70% মতো সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ আগামী ২-১ দিনের মধ্যেই সম্পূর্ণ কাজ সম্পন্ন হবে ইনশাল্লাহ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন উদযাপনে মঙ্গলবার প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা, বিদেশি কূটনৈতিক সহ ভিআইপি অতিথিরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর লাখো মানুষের কোলাহলে দিনভর মুখর থাকবে এলাকাটি। ভৌমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।